আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে তো আমরা ভালো আছি। তো এখন আমি হাজির হলাম আর একটা রেসিপি নিয়ে, মূলা দেয়া পুঁটি মাছ। এটা তো সবাই একটা শীতকালীন খায়, দেশি পুঁটি মাছ আর হলো মূলা। তো ভাবলাম আমিও আজকে পাক করি, আপনাদের দেখাই। তো প্রথমে আমি মাছটা ভাজবো। তো কড়াই তো বসায় দিছি, দিয়ে দিলাম তেল তো দিয়ে দিলাম। তো মাছটা হলুদ মরিচ মিলাইছি। এখন মাছটা ভাজা দিয়ে লই, কারণ না ভাজলেও আপনি মূলাটা কষায়া দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু পুঁটি মাছ তো এমনিতে কাটা, তাই আমি ভাবলাম একটু ভাইজা নেই। যে সামান্য একটু লবণ দিলাম, মাছটা যেমন না লাগে জন্য। তো দিয়ে দিলাম আমি পুঁটি মাছ, এটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, মাছটা হোক। মাছটা কিন্তু আমার অনেক ভাজা হয়ে গেছে, মাছটা উল্টা দেই এখন। আমি কিন্তু কড়াইটা ধরে তারপর উল্টাইছি, ক্যামেরাটা অফ করে, কারণ একটা উল্টান যায় না। তাই তো অর্ধেক মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আসলে একাতে ক্যামেরা ধরে একাতে করাটা অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে, মাছটা উঠাই। মাছ সব ভাইজা তারপর আমি তরকারি বসানোর সময় আপনাদের দেখাই। মাছটা গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি বসানোর জন্য কড়াই বসাই দিলাম। এই যে দিয়ে দিলাম তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা লাল হোক। তো এই যে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ বাটা, মরিচ বাটা না সরি ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া। আমি জিরা গুঁড়া দিব না। আপনারা চাইলে মূলাটা কষায়া তারপরে মাছ না ভাইজাও দিতে পারেন, উপরে পানি দিয়া উপরে মাছটা বিছাই দিবেন না ভাইজা। কিন্তু আমি তো ভাবছি আপনারা না, যারা ভাজা ছাড়া খাইতে পারেন তারা এমনি বসাই দিবেন, সমস্যা নেই। কিন্তু আমি ভাজা ছাড়া খাইতে পারি না, যার জন্য আমি সবই খেতে পারি, কিন্তু আমার মেয়েরা খেতে পারে না। এই জন্য আমি মাছটা ভাইজা নিলাম হালকা। তো মশলার কষানো তো হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দিলাম মূলা। এরপর যে আমি একটু ঢাইকা দিই, তারপর পরে আমি উল্টা দিই। তো এই যে এরপর যে আমি তরকারিটা ভালো করে কষায় নেই। তো এই যে এখন কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমি লাড়াচাড়া দিয়া তারপর আমি আবার ঢাইকা দিব। তা আসুন দেখি তরকারিটা বলক আসলো কি না। হ্যাঁ, তরকারিটা বলক আসছে। তারপর যে আমি আর একটা লাড়াচাড়া দিই। তো মূলা কার কার পছন্দ কমেন্ট করবেন, আর যার যার পছন্দ না তারা স্কিপ করবেন।
কি অবস্থা হলো আমার তরকারিটা, দেখি তো। মূলাটা মনে হয় গলে গেছে, মানে গলছে দেওয়ার মতন মাছ। তো ঠিক আছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা জাল হোক, তারপর আমি ধনেপাতা দিব। এই যে মূলা তরকারিটা কিন্তু আমার হওয়ার পর্যায়ে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমি এখন তরকারি নামায় ফেলবো। তো এই যে আমার পুঁটি মাছ দিয়ে মূলা, আপনারা তো রেসিপিটা দেখলেন। তো যদি ভালো লাগে, পাকায় খাওয়া দেখেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করবেন। স্বাদ হয়, ভালো লাগে। আর তরকারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখেন। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।